28 ফেব্রুয়ারি 2013। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় শোনার পর শহরের কদমতলা বাজারে বিক্ষোভ সমাবেশ করে তার ভক্ত অনুরাগীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল 5টার দিকে সংক্ষুব্ধ আবেগে উদ্বেল জনতা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে। দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ঝরে পড়ে 8টি তাজা প্রাণ। সেদিনকার সংঘর্ষের সময় গুলিতে আহতদের একজন বৃদ্ধ আমিরুল ইসলাম। এখনো শরীরের নানা জায়গায় গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। এই ক্ষত হয়তো শুকাবে একদিন, কিন্তু সন্তান হারানোর যে বেদনা পিতৃ হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে তা কি আর মুছে ফেলা যায় কখনো? একমাত্র সন্তান রবিউলকে সঙ্গে নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। নিজে ঘরে ফিরে এলেও সন্তানকে রেখে এলেন এমন এক দেশে যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। বলতে যাবা সাঈদী সাহেবের ফাঁসি হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে সকালে, এইটুকু আলাপ ছিল। তাহলে মিছিলে যেতে হবে, আমিও গেলাম ছত্রভঙ্গ হয়ে কিরা কোথায় গেলাম ঠিক থাকলো না। তারপরে ওই গুলিরা ওই লাগলো আমারে, আর আমার ছেলে যে কখন গুলি লেগেছে আমি বলতে পারলাম। এই জরাজীর্ণ বাড়ি দেখার পর রবিউলের দারিদ্র্যের বর্ণনা দেওয়ার প্রয়োজন হয় না। ঘরের মূল অংশে থাকতো তার বাবা মা। ভাঙা চাল দেয়া বর্ধিতাংশে স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে কোন রকম রাত কাটাতেন ছেলে রবিউল। আমার ছেলেকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই। খাওয়ার পরে বলছে আমার দুটো শেষ খাওয়ান খাওয়াই দাও। আমি বলছি তোমার মুখে শুধু এইসব কথা কেন? একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার স্ত্রী ও 2 মেয়ে সহ বৃদ্ধ আমিরুলের পুরো পরিবারের সামনে এখন শুধুই গহীন অন্ধকার। রবিউলের মতো নিহত আরো 7 জনের পরিবারও চলছে বুকফাটা আর্তনাদ। সেদিনকার সংঘর্ষের ঘটনার বিবরণ রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানালেন নিজস্ব অবস্থান থেকে। পুলিশের পক্ষ থেকে এবং বিডিআরের পক্ষ থেকে নির্বিচারে নিরীহ জনগণের উপর গুলিবর্ষণ করে। ছাত্রলীগ এবং যুবলীগও সেখানে সম্পৃক্ত হয়। এটার কোনো প্রশ্নই ওঠে না। এরকম রাজনীতি সাতক্ষীরার ছাত্রলীগ, আওয়ামী লীগ, 14 দল, এটা কেউ বলতে পারবে না যে একটা বোমাও বিস্ফোরণ করেছে। তো এইসব মানুষ এই সঠিক তথ্য না জেনে তারা এতটা উগ্রতা আচরণ করে যা পুলিশের জন্য নিয়ন্ত্রণ করা ছিল তখন খুবই কঠিন। এসব মৃত্যু গণহত্যা নাকি অন্য কিছু, এমন বিতর্ক রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খেলেও আর কত নিরীহ মানুষের প্রাণ ঝরলে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠিত হবে এমন প্রশ্ন সাধারণের। ইকরামুল হক সাইম, দিগন্ত টেলিভিশন, সাতক্ষীরা।